প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং অভিবাদন জানাই আজকে ক্লাসে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? Yes, sir. আচ্ছা, তোমাদের সাথে আমি ক্লাসে যুক্ত হয়েছি এবং আমি বাসা থেকেই যুক্ত হয়েছি তোমাদের সাথে। ক্যাম্পাসে আজকে যাইনি আমি, বাসা থেকেই তোমাদের ক্লাস নেবার চেষ্টা করছি। তো তোমরা সবাই কেমন আছো বলো? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তোমাদের মতো অবশ্যই ভালো আছি। তবে এই যে দেখো, আমি একটু হেডফোনটা নিয়ে নিলাম। হুম, হেডফোন দিয়ে তোমাদের সাথে যুক্ত হব, ফলে হেডফোনটা আমি নিয়ে নিলাম। তোমরা হেডফোন নিয়ে নিতে পারো। অনেককেই দেখছি যে অডিও কলে রয়েছে আমাদের সাথে। আহ অল্প কিছু জন মাত্র শুধুমাত্র আমাদের সাথে যুক্ত হয়েছে। তো তোমাদের এর আগে কোন ক্লাসটা হলো বলো তো? Sir, কৃষি। কৃষি হয়েছে, থ্যাংক ইউ। আজকে বাংলা বাংলা ক্লাস আছে তাই তো এখন? Yes, sir. আচ্ছা, কোনটা আলোচনা করার কথা ছিল বলো? হ্যাঁ বলো। গত ক্লাসে স্যার কোনটা পড়াচ্ছিলেন? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো। ইয়েস স্যার। ইয়েস আচ্ছা, স্যার, শোনা যাচ্ছে। রিফাত। হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমরা দেখো, আজকে তোমাদের ব্যাকরণ বইটা বের করো। ব্যাকরণ বের করেছো? বাংলা ব্যাকরণটা বের করো। করছো? স্যার বের করেছি। আচ্ছা, থ্যাংক ইউ, বের করেছো। তো দেখো, বাংলা ব্যাকরণে তোমাদের কোনটা সিলেবাসে আছে সেটা বলো, সেটি পড়াবো। কোনটা পড়বা বলো? হ্যাঁ বলো। মনে হয় সংযোগ তোমাদের সাথে ঠিকমতো ঘটছে না। নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে কি? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, ঠিক আছে, তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি। মুনতাসির শাফি আছে আমাদের সাথে, শুনতে পাচ্ছ? আচ্ছা, আমাদের সাথে রাফি, নাফিসা, আতিয়া, রাফা আমাদের সাথে রয়েছে। রাফা শক্তি শুনতে পাচ্ছ? অর্পিতা শুনতে পাচ্ছ? Sir. আচ্ছা, রিফাত কি শুনতে পাচ্ছ? রিফাত? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে দেখো, আমরা আজকে বাংলা ভাষা সম্পর্কে পড়াবো। তোমরা বাংলা ভাষাটা, বাংলা ব্যাকরণটা বের করো, ভাষা বের করো, ঠিক আছে? বের করেছো? বের করছো? ইয়েস স্যার। আচ্ছা দেখো, ভাষা, বাংলা ভাষা, ভাষা এবং বাংলা ভাষা,
আচ্ছা, ভাষা কাকে বলে কে বলতে পারবে? মানুষ যে সকল ধ্বনির মাধ্যমে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে ভাষা বলে। কারেক্ট। অর্থাৎ মানুষ তার মনের ভাব প্রকাশের জন্য যে মাধ্যম ব্যবহার করে, অর্থাৎ যেসব ধ্বনির দ্বারা তার মনের ভাবটা প্রকাশ করে, তাকে হচ্ছে ভাষা বলে। তো এই ভাষার উপাদান কয়টি বলতো? সেই ভাষার উপাদান হচ্ছে চারটি, কয়টি বললাম? চারটি, ঠিক আছে। তো কি কি? ধ্বনি, বর্ণ, শব্দ এবং অর্থ, এই চারটি হচ্ছে আমাদের ভাষার উপাদান। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো, ভাষা আমাদের কয় প্রকার? একটি হচ্ছে সাধু ভাষা, একটি হচ্ছে চলিত ভাষা, বা ভাষার রূপ হচ্ছে দুইটা, একটি সাধু সাধু রীতি, বা একটি হলো চলিত রীতি। তো তোমরা কি শুনতে পাচ্ছ? রেসপন্স পাচ্ছি না। হ্যাঁ, শুনতে পাচ্ছ? Yes, sir. আচ্ছা, তো ভাষার রূপ হচ্ছে চারটি: ধ্বনি, বর্ণ, বাক্য এবং অর্থ। তো আমরা বলছিলাম যে এর মধ্যে আবার ভাগ রয়েছে, আঞ্চলিক ভাষা আছে, উপভাষা আছে। তো আঞ্চলিক ভাষা আরেকটি নাম কি বলতো? একটা নাম হলো উপভাষা। কি ভাষা? উপভাষা। এখন প্রশ্ন হতে পারে এরকম যে বিশ্বের কত কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে? কেউ বলতে পারবে? আচ্ছা, পরের প্রশ্ন যাচ্ছি। আচ্ছা, এটা উত্তর হচ্ছে 30 কোটিরও উপর। কিন্তু উত্তরটা হচ্ছে 30 কোটিরও বেশি। এরপরের প্রশ্ন যাচ্ছে, দেখো, যে ভাষাভাষীর দিক থেকে পৃথিবীতে বাংলা ভাষার অবস্থান কততম, কে বলতে পারবে? এটি হলো চতুর্থ। অর্থাৎ ভাষাভাষীর দিক থেকে পৃথিবীতে বাংলা ভাষার অবস্থান হলো চতুর্থ। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, পৃথিবীর প্রথম ভাষা, অর্থাৎ পৃথিবীর 1 নম্বর ভাষার নাম কি? অর্থাৎ পৃথিবীতে যেই ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে সেই ভাষাটার নাম কি? কে বলতে পারবে? আমি বলে দিই, পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ কথা বলে সেটি হচ্ছে মান্দারিন ভাষা। কি কি বললাম বাবা? আচ্ছা, আমরা এটা বললাম হচ্ছে মান্দারিন ভাষা, অর্থাৎ চীনা ভাষা, বা চীনা ভাষা বা মান্দা ভাষা বা চাইনা ভাষা। এই ভাষায় পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কথা বলে, সেটি হচ্ছে চাইনা ভাষায়, অর্থাৎ চায়না মান্দারিন ভাষায় পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কথা বলে থাকে। এরপরে চায়না, পরে রয়েছে সম্ভবত ইংরেজি, তারপরে রয়েছে হিন্দি, এরপরে রয়েছে বাংলা, এবং তারপরে রয়েছে আরবি আরবি। তো তোমরা কি শুনতে পাচ্ছ? মাঝে মাঝে লাইনটা যেন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না।
হ্যালো, ইয়েস স্যার। আচ্ছা, আবার আমরা লাইনে ফিরে এসেছি, মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তাই তো? স্যার নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা, হিউজ ট্রাবল দেখতে পাচ্ছি, এই জন্য ক্লাস করতে খুব ট্রাবল হচ্ছে। আমরা যেটি বলছিলাম, ভাষা নিয়ে কথা বলছিলাম। ভাষা মনের ভাব প্রকাশ করার মাধ্যম কি ভাষা বলে? ভাষার উপাদান রয়েছে চারটি: ধ্বনি, বর্ণ, শব্দ এবং বাগর্থ আমরা বললাম। এরপরে ভাষা উৎপাদনের জন্য যে যন্ত্রের প্রয়োজন হয়, একটা মানুষের শরীরের মধ্যে একটি যন্ত্র রয়েছে, এই যন্ত্রের মধ্য দিয়ে মানুষ তার ভাষা উৎপাদন করে থাকে। এই যন্ত্রটার নাম কি বলতো? হ্যাঁ, বাকযন্ত্র। একটা মেয়ে বললো বাকযন্ত্র, কারেক্ট। সেই বাকযন্ত্রের মধ্য দিয়ে মানুষ ভাষা উৎপাদন করে থাকে, অর্থাৎ বাকযন্ত্রের মাধ্যমে যে মানুষ যা কিছু উচ্চারণ করে সেটি হচ্ছে ভাষা। এখন কথা হচ্ছে, বাকযন্ত্র ছাড়াও মানুষ কিছু কিছু বুঝায় তার মনের ভাবটা প্রকাশ করতে পারে, অর্থাৎ ভাষাকে মনের ভাবটা প্রকাশ করতে পারে। যেমন আমি যদি বলি, তাহলে কি বুঝাচ্ছি আমি? আবার আমি বললাম যে এটা দ্বারা আমি ইয়েস বুঝালাম বা হ্যাঁ বুঝালাম, ঠিক আছে? তাহলে দেখো, আমি কিন্তু কথা বলছি না, জাস্ট আমি এইরকম হাত ইশারা করে আমি তোমাকে কিছু বলছি, অর্থাৎ মনের ভাবটা আমি প্রকাশ করছি। তাহলে এই যে ব্যাপার, যে মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য যে মাধ্যম ব্যবহার করে, আমি মন ভাব প্রকাশ করার জন্য কোনো আওয়াজ করলাম না বা কোনো ধ্বনি উচ্চারণ করলাম না, কিন্তু আমি এইরকম করে ইশারার মাধ্যমে তোমাকে বুঝিয়ে দিলাম, এটি হচ্ছে ইশারা ভাষা বা সাংকেতিক ভাষা, ঠিক আছে? এরপর রয়েছে আঞ্চলিক ভাষা বা উপভাষা। কোনো বিশেষ অঞ্চলের ভাষাকে আমরা বলি আঞ্চলিক ভাষা, আর আঞ্চলিক ভাষাটি অপর নাম হচ্ছে উপভাষা। শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে? Yes, sir. এখানে আসলে নেটওয়ার্কের হিউজ ট্রাবল, এখানে না, তোমাদের ওইখানেই সম্ভবত, অথবা তোমাদের ওখানে, অথবা যেখান থেকে এটি কন্ট্রোল হচ্ছে সেখান থেকে সম্ভবত। আমার এখানে নেটওয়ার্ক ঠিকই আছে, অনেক স্ট্রং আছে। তো বুঝতে পারছি না কেমন, কেন এমন হচ্ছে, আমি স্টুডেন্টদের ফিডব্যাক পাচ্ছি না। তো এরপরের যে প্রশ্নটি আমি বললাম যে তাহলে আহ, ভাষা ভাষার দুটি রীতি রয়েছে, একটি হচ্ছে সাধু রীতি, একটি হলো চলিত রীতি। হুম। তো আমরা কিভাবে বুঝবো যে এটি চলিত ভাষা আর এটি সাধু ভাষা, এই সম্পর্কে একটু বলে দিচ্ছি যে সাধু ভাষার বৈশিষ্ট্য কি কি। দেখো, সাধু ভাষাতে ক্রিয়াপদের মানে পূর্ণরূপ ব্যবহার হয়, আর চলিত ভাষাতে ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয়, ঠিক আছে? যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, আমরা বললাম যে আজ সমুদ্র চন্দ্রবদনে বিষাদ নীলিমার রেখা পড়িয়াছে, অর্থাৎ আমি বলছি যে আজকে বিষাদ নীলিমার রেখা পড়িয়াছে। তাহলে এই যে ক্রিয়াপদের পূর্ণ রূপ যে ব্যবহার করলাম, এটি কি ভাষা হবে বলতো? সাধু ভাষা। এটি অবশ্যই সাধু ভাষা হবে। কিন্তু যদি বলতাম যে আজ সমুদ্র চন্দ্রবদনে বিষাদ নীলিমার রেখা পড়েছে, তখন কি ভাষা হতো? চলিত ভাষা। চলিত ভাষা। তাহলে আমরা যখন ক্রিয়াপদকে পূর্ণরূপ ব্যবহার করব তখন সেটি হবে সাধু ভাষা, আর ক্রিয়াপদের যখন সংক্ষিপ্ত রূপ ব্যবহার করব তখন সেটি হবে চলিত ভাষা। আরেকটি বিষয়, যে সাধু ভাষাতে সর্বনাম পদের পূর্ণরূপ ব্যবহার হয়, যেমন তিনি। হ্যাঁ, কিন্তু এখানে আমি যদি বলি সে বাড়ি গিয়েছে, হ্যাঁ, সে বাড়ি গিয়েছে, তাহলে এখানে এই ভাষাটা কি ভাষা বলতো? এটি আমাদের চলিত ভাষা। কিন্তু আমি যদি বলি যে তিনি বাড়ি গিয়েছেন, তাহলে তখন সেটি হবে
সাধু ভাষা। তাহলে আমি তিনি এবং সে, এই সে ব্যবহার করে কিন্তু আমি বোঝাচ্ছি এটা চলিত ভাষা। এবং এই যে সর্বনাম পদে যখন পূর্ণরূপ ব্যবহার করি, তিনি বাসায় এসেছেন বা তিনি বাসায় এসেছেন, এই যে কথাটা বললাম এটি আমাদের সাধু ভাষা, কারণ আমরা এখানে সর্বনাম পদের পূর্ণরূপ ব্যবহার করেছি এবং ক্রিয়াপদেরও পূর্ণরূপ ব্যবহার করেছি। আচ্ছা, এরপরে বলি যে যদি এরকম বলি যে জন বাইরন একজন বিখ্যাত কবি ছিলেন, তখন এটি কি ভাষা হবে? স্যার সাধু। চলিত ভাষা। না, এটি সাধু ভাষা হবে। যদি বলি যে জন বাইরন একজন বিখ্যাত কবি ছিল, তখন সেটি হবে চলিত ভাষা। তাহলে আমরা দেখো ক্রিয়াপদের সাথে যখন সম্পূর্ণ রূপটা যুক্ত করব, তখন সেটি হবে সাধু ভাষা। আর যেটি আমরা যদি সম্পূর্ণ রূপ যুক্ত না করি, তখন সেটি হবে চলিত ভাষা। মনে থাকবে? Yes, sir. আচ্ছা, এরপরে আসো যে আঞ্চলিক ভাষা বা উপভাষা। তাহলে আঞ্চলিক ভাষা আরেকটা নাম কি? উপভাষা। উপভাষা। আঞ্চলিক ভাষা কাকে বলে? আচ্ছা, কোন বিশেষ অঞ্চলের ভাষাকে বলা হয় আঞ্চলিক ভাষা। আচ্ছা, তোমরা কি আমাকে দেখেছো স্কুলে কখনো? চিনো আমাকে? No, sir. আচ্ছা, দেখেছো তাই তো? স্যার আপনি আপনি খাতা জমা নিয়েছিলেন অ্যাসাইনমেন্টের আমার কাছ থেকে। আচ্ছা, আচ্ছা, তোমার কাছ থেকে জমা নিয়েছিলাম কি? ইয়েস স্যার। হ্যাঁ, বলো। স্যার আপনি আমার কাছ থেকে জমা নিয়েছিলেন অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, কি নাম তোমার? স্যার সাজিদ হোসেন রিফাত। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, মনে পড়েছে। সাজিদ হোসেন রিফাত, তুমি জমা দিয়েছিলে আমাকে। আমি তোমাদের 7 এর রুমে ছিলাম, তোমাদের প্রত্যেকের খাতায় অ্যাসাইনমেন্টে আমি জমা নিয়েছিলাম। তোমরা তোমাদের ওই খাতাগুলো আমরা মূল্যায়ন করছি আর কি সেগুলো, এবং সেটি অবশ্যই তোমরা তোমাদের গতি যেন ঠিক থাকে পরবর্তীতে হয়েছে। আমরা দেখব যে ক্রিয়াপদ এবং সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয়, তখন সেটি হচ্ছে আমাদের আহ, মানে চলিত ভাষা। আর যখন এগুলোর পূর্ণরূপ ব্যবহার হবে, তখন সেটি সাধু ভাষা। মনে থাকবে? আচ্ছা, এরপরে আমরা আমরা একটু যাব যে পৃথিবীর অন্যান্য ভাষার দিকে। দেখো, পৃথিবীর অন্যান্য ভাষা, কয়েকটা ভাষার নাম বলো, কি বলতে পারবে? রাফা বলো, কয়েকটা ভাষার নাম বলো, পৃথিবীর কয়েকটা ভাষার নাম বলো। ইংরেজি, জাপানি, রুশ, চীনা ভাষা ইত্যাদি। আচ্ছা আচ্ছা, চায়না ভাষার একটা উদাহরণ দাও তো দেখি। চায়না ভাষা দেখছো? চায়না সিনেমা দেখোনি? চায়না সিনেমা দেখছো? চায়না সিনেমা দেখছো না? তামিল সিনেমা দেখছো? তামিল ভাষার একটা উদাহরণ দাও। আচ্ছা, ইংরেজি ভাষার একটা উদাহরণ দাও দেখি, রাফা। বলো যে I am a student of class 6. I have been reading in YMCA high school for 3 years. কত বছর ধরে পড়ছো তুমি? বলো নাফিসা, আতিয়া, রাফা, কত বছর ধরে তুমি ওয়াইএমসি তে পড়ছো? স্যার I am a student of class 7. I am reading আচ্ছা, সরি। Bogra YMCA হ্যাঁ Public School College. হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইউর অ্যান্সার। থ্যাংক ইউ ফর ইউর অ্যান্সার। ইউ আর রিয়েল স্টুডেন্ট, দ্যাট ইজ
never be described in words. And I'm also taking your class of class 7, and you have already passed your 6, and you have admitted, you have got a good result in class 6. After passing your 7, and you will be admit in class 8. ঠিক আছে? তাহলে এই কথাগুলো আমরা বলছিলাম, দেখো ইংরেজিতে বা ইংরেজি মাধ্যমে কথাগুলো বলছিলাম। কিন্তু আমরা যদি একটু চায়না ভাষার দিকে যাই, তখন আমি যদি বলি চিং চাং সুয়াংশু, কি বললাম আমি? আমি বলেছি চিং চাং সুয়াংশু। এটা কিন্তু চায়নাদের বললেই বুঝে নিবে সবাই, অর্থাৎ চায়নাদের বললে সবাই বুঝতে পারবে। চিং চাং সুয়াংশু মানে হচ্ছে চীনের মাটিতে ভালো ধান হয়। আমি এই কথাটা চায়না ভাষায় বলেছি, চিং চাং সুয়াংশু। ঠিক আছে? এরপরে যদি আমরা হিন্দি ভাষার একটা উদাহরণ দিই, কে বলতে পারবে হিন্দি ভাষার একটা উদাহরণ? সারাদিন আমরা হিন্দি সিনেমা দেখি, হিন্দি সিরিয়াল দেখি, হিন্দি ভাষার একটা উদাহরণ দাও। आपका पता क्या हो गया? ये तो बहुत गर्मी, बाहर में कुछ कुछ ठंडा हो गया। आपका पता क्या हो गया মানে তোমার বাবার তোমার পরিচয় কি? পাতা মানে পরিচয়। ঠিক আছে? বুঝতে পেরেছো? আমার কি শোনা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, আমরা হিন্দি ভাষার একটি উদাহরণ দিয়েছি, ইংরেজি ভাষার উদাহরণ দিয়েছি, চায়না ভাষার উদাহরণ দিয়েছি, পৃথিবীর বিভিন্ন ভাষার উদাহরণ দিলাম, ভাষার উপাদান সম্পর্কে আলোচনা করলাম, আঞ্চলিক ভাষা উপভাষা সম্পর্কে আলোচনা করলাম, লিখিত ভাষা সরি সাধু ভাষা এবং চলিত ভাষার বৈশিষ্ট্য বা পার্থক্য সম্পর্কে আলোচনা করলাম, ভাষা কাকে বলে আলোচনা করলাম। আমাদের কিন্তু অনেক আলোচনা হয়ে গেছে। এখন আমি তোমাদের কিছু ফিডব্যাক নিব, কিছু প্রশ্ন ধরবো। প্রথমে অর্পিতা বলো যে ভাষার উপাদান কয়টি ও কি কি? অর্পিতা নিশ্চয়ই শুনতে পাচ্ছে না মনে হয়। হেমা, হারুন, নীতি শুনতে পাচ্ছ? জি স্যার। তুমি বলো ভাষা কাকে বলে? হ্যাঁ বলো, ভাষা কাকে বলে বলো? মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ ও জাতি অপরের বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকে তাকে ভাষা বলে। কারেক্ট। তাহলে ভাষার উপাদান কয়টি? চারটি। কি কি? ধ্বনি, শব্দ, বাক্য, বাগর্থ। কারেক্ট। এরপরে আমরা যদি আসি যে অর্পিতা বলো যে আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। উপভাষা। আচ্ছা, আঞ্চলিক ভাষা কাকে বলে? কোন অঞ্চলের নির্দিষ্ট ভাষাকে আঞ্চলিক ভাষা বলে। তাহলে কোন অঞ্চলের নির্দিষ্ট একটি ভাষাকে বলা হয় আঞ্চলিক ভাষা। আচ্ছা, বগুড়া আঞ্চলিক ভাষার একটা উদাহরণ দাও। বগুড়া আঞ্চলিক ভাষা আছে না? বলতে কে বলতে হবে? করছে অঙ্কা করে যাবো, কুটি যাবো বারে, কোনটি যাবো বারে, হ্যাঁ এরকম কয় না? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে বগুড়ার কিন্তু আঞ্চলিক ভাষা আছে। ও ঢাকাইয়াদেরও আঞ্চলিক ভাষা আছে, বরিশালেদের আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ আছে, নোয়াখাইলা যে নোয়াখাইলা তাদেরও কিন্তু আঞ্চলিক ভাষা রয়েছে। আচ্ছা, আমরা ক্লাস প্রায় শেষের দিকে চলে এসেছি। তো তোমাদের সাথে আবারও ক্লাসে দেখা হবে।
স্যার আমি তো স্কুলে যাইতাম, তোমাদের অ্যাসাইনমেন্ট হয়তো লাস্ট সপ্তাহে তোমাদের রুমে থাকতে পারি, তখন দেখা হতেও পারে। তো আবারও সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আর আজকের মতো এখানে আমরা ক্লাসটা শেষ করব, তার আগে আমরা একটু বাসার কাজ দিয়ে নিব। বাসার কাজ তোমাদের এই ভাষার যে অধ্যায় পড়ালাম, এই অধ্যায় থেকে 10টি এমসিকিউ প্রশ্ন তোমাদের বাসার কাজ থাকলো। কয়টি এমসিকিউ বললাম বলতো? 10টি। হ্যাঁ, আমরা 10টি এমসিকিউ বাসার কাজ দিলাম, তোমরা এটি বাসার কাজ তোমরা দিয়ে দিবা। আর একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে তোমাদের কি বেতন টেতন সব ক্লিয়ার আছে? ইয়েস স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। যাদের এখনো ক্লিয়ার নাই তারা হচ্ছে যে অবশ্যই খুব দ্রুত এগুলো পেইড করে দিবা। পেইড করে দিয়ে তোমরা সেই পেমেন্টের যে স্লিপ বা পেমেন্টের যে রিসিপ্টটা, সেটা কিন্তু অবশ্যই অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় পেমেন্ট রিসিপ্টটা নিয়ে আসবা, ঠিক আছে? আমরা যখন অ্যাসাইনমেন্ট জমা নিব তখন ওই পেমেন্ট রিসিপ্টটা নিব, দেখবো আর কি, তারপরে আমরা অ্যাসাইনমেন্ট খাতাগুলো তোমাদের জমা নিব। তো এই যেন তোমার হচ্ছে যে তোমার মাথায় এটা যেন থাকে। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর একটু পরে 2 মিনিট পর আমাদের তোমাদের সাথে আবার নতুন ক্লাসে নতুন টিচার হয়তো বা জয়েন করবে। আমাদের সাথে আসলে স্যার 2 মিনিট রয়েছে। স্যার হ্যাঁ আর বলো। অ্যাসাইনমেন্ট সম্পর্কে কি বললেন আরেকবার একটু বলেন তো। বলেছি যে তোমাদের তোমরা যে বেতন দিয়েছো, সেই বেতনের তো একটা পেমেন্ট স্লিপ আছে তাই না? পরিশোধ করার যে একটা স্লিপ রয়েছে, রসিদ, বেতনের যে রসিদ দেয়নি? Yes, sir. তো সেই রসিদটা নিয়ে আসবো, আমরা ওইটা দেখবো অ্যাসাইনমেন্ট জমা নেওয়ার সময়, ওই রসিদটা দেখবো যে তুমি যে বেতন দিয়েছো ডিসেম্বর পর্যন্ত, সেই রসিদটা আমি দেখবো, ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যাঁ, সেটাই বললাম। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার শুধু ডিসেম্বরেরটা বাকি আছে, দেয়নি যে। আচ্ছা, ডিসেম্বরটা দিয়ে দাও, রিসেন্ট দিয়ে দাও, খুব রিসেন্ট ওটা দিয়ে দিও। আচ্ছা স্যার। ঠিক আছে, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং অভিবাদন জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণে সবাই সুস্থ থাকবে। তোমাদের পদচারণায় আবারও আমাদের ওয়াইএমসি এই স্কুল অ্যান্ড কলেজের এই ক্যাম্পাস মুখরিত হবে, ধ্বনিত হবে। সেই দিনটা অপেক্ষাই করছি, আবার স্কুল খুলবে, হয়তো আমরা হাসি মুখে চাঞ্চল্যকর মুখে সবাই তোমাদের সাথে আমরা ক্লাস নিতে পারবো, ফেস টু ফেস তোমাদের সাথে কথা হবে। এই প্রত্যাশাই আজকের মতো এখানে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।